আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা যে এসসিআর সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি একটি অর্ডার করা সার্কিট। তো এই সার্কিটটি যাবে আজকে হচ্ছে ঢাকা নবীনগর। তো এই সার্কিটটি আজকে এখন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হবে। তো এই মেশিনটির মধ্যে আমি এখন লাগিয়ে দেখাবো যে এই এসসিআর সার্কিটটি কীরকম পাওয়ার হয়েছে বা কীরকম মানে সার্কিটটি ঠিক আছে কিনা। তো এই জন্য আমি অ্যাটমসফিয়ারের এই মেশিনটি ব্যবহার করব। আপনাদের একটা কথা বলে রাখি আমি, যা আপনারা হয়তো বা জানেন না। আপনারা যদি এসিআর সার্কিট কেউ তৈরি করে থাকেন বা তৈরি করেন, তাহলে অবশ্যই এসিআর সার্কিটটি প্রথম অবস্থায় আপনারা এই মোসফেটের মেশিনের মধ্যে লাইন দিয়ে চেক দিবেন। কারণ যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে কানেকশন সব ঠিকঠাক আছে বা কোনো ভুল হয়েছে, এরকম যদি সন্দেহ থাকে, তাহলে আপনারা মোসফেটের মধ্যে লাইন দিবেন। এতে করে আপনাদের এসিআর এর মধ্যে কোনো যদি সমস্যা থাকে, তাহলে মোসফেটের মেশিনটি আপনাদের আউটপুটে কোনো রেজাল্ট দিবে না। আর যদি এটার মধ্যে সমস্যা থাকে, মানে সমস্যা যদি না থাকে, তাহলে আউটপুট একদম ওকে, মেশিন চলবে, ঠিকঠাক মতো কাজ করবে এসিআর। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে এটার মধ্যে লাইন দিলে শর্ট দেখাবে, মানে আপনার লাইভ ব্যাটারি কট প্লাস মাইনাসে দিলে কোনো সমস্যা করবে না, মানে কোনো আউটপুটে কোনো রেজাল্ট আসবে না। তো যদি এই সার্কিটটি তৈরি করতে চান বা কেউ কিনতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া টাইটেলে দেওয়া ফোন নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে এই সার্কিটটি অর্ডার করতে পারেন। এবং যারা 10 ফিট, 15 ফিট, 20 ফিট মেশিন কিনতে চান, তারা অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারেন। তো এখন আমি এই এসিআর সার্কিটটি এই মেশিনটির মধ্যে লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম পাওয়ার হয়েছে। এই সার্কিটটি কানেকশন দেওয়ার জন্য শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের দুইটা কানেকশন, তা আউটপুটের ট্রান্সফরমারের আউটপুট কানেকশনটি দিয়ে নেবেন, এতটুকুই কাজ। আউটপুটে আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি মাইনাস, এটা ব্যাটারি প্লাস, মানে এটা হলো আউটপুট মাইনাস, এটা প্লাস। এই দুইটা ফিশিংয়ের জন্য যাবে আউটপুট ফিশিং টার্মিনালের মধ্যে। তো মেশিনটির মধ্যে এখন আমি লাইন দিয়ে দিচ্ছি ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস। ব্যাটারি মাইনাস কানেকশনটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি আপনাদের প্রথমে একটি 200 ওয়াটের বাতি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ওকে আছে। ভলিউম কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। এই সার্কিটের মধ্যে টাইমার আইসি ব্যবহার করা হয়নি, কারণ যেই ভাই নিতেছে উনি টাইমার আইসি না দেওয়ার জন্য বলেছেন। তো এই জন্য টাইমার আইসি দেওয়া হয়নি। তো এটির মধ্যে এখন আমি প্রতি ভিডিওতে, আপনার সব ভিডিওতে আমি 1000, 2000, 3000, 4000 বাতি জ্বালিয়ে দেখাই। তো আজকে নাই দেখালাম, যেহেতু এটি আপনারা জানেন যে 4000, 5000, 6000 ওয়াট পর্যন্ত, 10000 ওয়াট পর্যন্ত দিলে লোড নিবে। তো এই জন্য আমি এখন লাইন দিয়ে দেখালাম না, ভিডিওটি শর্ট করে শেষ দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার মতো ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা মেশিন কিনবেন, এসিআর সার্কিট কিনতে চান, তারা অবশ্যই টাইটেলে এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে মেশিন অর্ডার করতে পারেন। এবং মেশিনের প্রাইস, এসিআর সার্কিটের প্রাইসগুলো আপনারা আমার সাথে কথা বলে জেনে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।